রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, তাতে আমাদের কোনো দাবি নাই। কিন্তু আল্লাহর কোরআন যদি এই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো মানুষ তার অধিকার থেকেই বিন্দু মাত্র বঞ্চিত হবে না। ঠিক কিনা মুসলমান? অবশ্যই কোরআনকেই আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তি জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, পারিবারিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজ জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের রাষ্ট্র জীবনে। ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কোরআন অবতীর্ণ করা হলো, যদি সেই কোরআন দিয়ে পৃথিবীর মানুষগুলো শাসন ব্যবস্থা পরিচালিত করে, তাহলে কি লাভ হবে? ন্যায় বিচারক হলে ওই ন্যায় বিচারকের কি সম্মান রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষগুলোকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর ভূখণ্ডে যারা ন্যায় বিচারক হবে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচারককে আল্লাহ পাক ভালোবাসবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, তাহলে সেই বান্দাকে পৃথিবীর সমস্ত মানুষ মিলে ঘৃণা করলেও কি কোনো ক্ষতি হবে? আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ পাক ন্যায় বিচারককে ভালোবাসবেন বলে ঘোষণা করেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ন্যায় বিচারক যারা হবে, পৃথিবীর মধ্যে ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ন্যায় বিচারকগুলোর সাথী হয়ে যান। আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারকের সঙ্গী হয়ে যান। ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর। যতক্ষণ পর্যন্ত বিচারক ন্যায় বিচার করে মানুষের হক থেকেই মানুষকেই বঞ্চিত করে না, মানুষের হক থেকে মানুষকেই বঞ্চিত করে না, যার হক তাকে প্রদান করে, বিচার ফাইসালা করতে গিয়ে কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষের হক থেকে বঞ্চিত করে না। এইভাবে যারা পৃথিবীর ভূখণ্ডে ন্যায় বিচার করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তিরমিজি শরীফের হাদিস, যারা ন্যায় বিচার করে ওই ন্যায় বিচারকের সাথী আল্লাহ পাক হয়ে যান। আল্লাহ পাকের সঙ্গী ওই বিচারক আল্লাহর সঙ্গী, এবং আল্লাহ পাকও ন্যায় বিচারকের সঙ্গী হয়ে যান। আল্লাহ যদি কোনো ন্যায় বিচারকের সঙ্গী হয়ে যান, পৃথিবীতে ওই মানুষকে ক্ষতি করার ক্ষমতা কি কারো আছে? অবশ্যই নাই। কারণ হলো, যার সাথে আল্লাহ হয়ে যায় তাকে পৃথিবীতে লাঞ্ছিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এরপর আল্লাহ পাক বলছেন, কাল কিয়ামতের কঠিন মুহূর্ত যখন হয়ে যাবে, যেই কঠিন মুহূর্তে বাবা সন্তানের আপন হবে না, সন্তান বাবার আপন হবে না, স্বামী স্ত্রীর আপন হবে না, স্ত্রী স্বামীর আপন হবে না, ওই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির যখন সম্মুখীন হবে, কেউ যখন কারো আপন হবে না, ওই কঠিন মুহূর্তে যে আরশের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, আল্লাহ পাক সেই কঠিন মুহূর্তে পৃথিবীর ভূখণ্ডে যারা ন্যায় বিচার করেছিল, পৃথিবীর মধ্যে যারা অন্যায় করে নাই, বিচার ফাইসালা করতে গিয়ে ওই মানুষগুলোকে রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। যেই সময়ে মানুষগুলো কারো গাম হাঁটু পর্যন্ত, কারো গাম আবার গলা পর্যন্ত, কারো গাম আবার মুখ পর্যন্ত, যেই সময়ে স্ত্রী স্বামীকেই দেখলে পালাতে শুরু করবে, যে স্বামীর সাথে 30 বছর 40 বছর সংসার করেছে, সেই স্ত্রী স্বামীকেই দেখলেই পালাতে শুরু করবে, স্বামী স্ত্রীকেই দেখলেই পালাতে শুরু করবে।
স্ত্রী স্বামীকে দেখলে পালাতে শুরু করবে। এমন কঠিন পরিস্থিতি যখন হয়ে যাবে, কেউ কারো আপন যখন হবে না, ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকগুলোকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। শুধু আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার যে আসন সমাসীন করবেন বিচার ফায়সালা করার জন্য, তার আসনের ডান পাশে ন্যায় বিচারকগুলোকে বসার ব্যবস্থা করে দিবেন। বলতে চেয়েছিলাম আল্লাহ পাক ওই ন্যায় বিচারকগুলোকে শুধু আরশের নিচে ছায়া দিবেন তা নয়, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আইয়ামিনির রহমানি আজ্জা ওয়া জাল্লা। নবীজি বললেন শুধু ন্যায় বিচারককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন তা নয়, আল্লাহ পাক বিচার কার্য পরিচালনার জন্য যে তার চেয়ার বসাবেন, যে আসন বসাবেন, আল্লাহ পাক সেই আরশের ছায়ার নিচে ডান পাশে আল্লাহর পাশে বসার ব্যবস্থা করে দিবেন। সুতরাং ন্যায় বিচার করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই করতে হবে ন্যায় বিচার। ন্যায় বিচার ছাড়া পৃথিবীর জমিনে শান্তি আশা করা যায় না। ন্যায় বিচার ছাড়া এই পৃথিবীতে শান্তি কখনো আশা করা যায় না। ন্যায় বিচার ছাড়া কি শান্তি আশা করা যায়? বিগত 54 বছর সময় ধরে এদেশে বহু শাসন দেখেছি, বহু শোষণ দেখেছি, বহু নেতার শাসন দেখেছি। কোন শাসন দিয়ে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। শান্তি প্রতিষ্ঠিত না হওয়ার পেছনে কারণ হলো আল্লাহর কোরআনকে তারা ধারণার বাহক করে নাই। আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে। কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালিত করতে হবে, তাহলেই পৃথিবীর ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম মানদণ্ড হলো কোরআনকে পৃথিবীর ভূখণ্ডে প্রতিষ্ঠিত করা লাগবে। কোরআন ছাড়া পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কখনো সম্ভব না। কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়নি এবং হবেও না। শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, এমন একটা সমাজ যদি পেতে চান যেই সমাজে গরিব দুঃখী অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যায় জুলুম নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে, তাহলেই আজ থেকে 1500 বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের কাছে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে। ঠিক কিনা মুসলমান? সেই কোরআন ব্যতীত পৃথিবীর ভূখণ্ডে শান্তি আশা করা যায় না। কারণ কোরআন যখন নাজিল হয়েছিল এই সময়ে কোন রাজনৈতিক দল ছিল কি? রাজনৈতিক দল ছিল দুটি, একটি হচ্ছে মুসলমান তথা ইমানের পক্ষে, আর একটি হচ্ছে কাফেরের পক্ষে তথা আল্লাহর দ্বীনের বিরোধিতা করত। ঠিক কিনা? সুতরাং এই কোরআন আল্লাহ দিয়েছেন মানব জাতিগুলোকে সৎ পথে আনার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে রূপান্তরিত করার জন্য। আর এই কোরআন যদি অনুসরণ করতে পারি, কোরআনকে যদি অনুকরণ করতে পারি, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআনের প্রত্যেকটা আইনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? কোরআন ছাড়া কি শান্তি আশা করা যাবে? যার মধ্যে কোরআন থাকবে না সে অবশ্যই আল্লাহকে ভয় না করার কারণে মানুষের সম্পদ লুণ্ঠন করবে। ঠিক কিনা? যা বিগত 17 বছর সময় ধরে আমরা দেখেছি। ঠিক কিনা? নাকি দেখেন নাই? দেখছেন? অবশ্যই দেখেছি। কারণ মুসলমান হিসেবে বলছি, কোন নেতার পক্ষ হয়ে রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছি না। কোরআন যদি লালন করত, কোরআন যদি ধারণ করত, কোন মানুষের সম্পদ, কোন জাতির সম্পদ, কোন দেশের সম্পদ লুণ্ঠন করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। ঠিক কিনা মুসলমান? কারণ হলো কোরআন যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো জুলুম করতে পারে না। অর্থ পাচার করা একটি জুলুম না? অবশ্যই জনগণের সাথে জুলুম।